আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে ফটো এডিটিং কিন্তু একটি ট্রেন্ড হয়ে গেছে এবং আমরা মোটামুটি সবাই ফটো এডিটিং করতে কিন্তু পছন্দ করি। আপনারা যারা মোবাইল দিয়ে ফটো এডিটিং করেন তখন দেখা যায় যে অনেক ধরনের অ্যাপস আমাদের ফটো এডিটিং করতে গিয়ে প্রয়োজন পড়ে। বাট এক অ্যাপস থেকে কমপ্লিট করে অন্য অ্যাপসে যখন যাওয়া হয় তখন দেখা যায় যে আমাদের ফটোটি মানে ঘোলাটে হয়ে যায়। রেজোলিউশন কমে যায়। তো এই রেজোলিউশন বাড়াতে গিয়ে বা ফটোটি ক্লিয়ার করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি। যেমন রেমিনি অ্যাপস। এই অ্যাপস গুলো ব্যবহার করতে গিয়ে আমরা সামনে অনেক ধরনের অ্যাড দেখতে পাই। যেটা একেবারে বিরক্তি মনে হয়। অথবা আমরা যদি এটা প্রো ভার্সন নিই তাহলে কিন্তু আমাদের টাকার প্রয়োজন হয়। বাট এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল। কারণ এই ভিডিওতে কোনো ঝামেলা ছাড়াই আপনি দেখতে পারবেন যে কিভাবে এক ক্লিকে আপনার ফটোটি এনহ্যান্স করবেন। এআর মাধ্যমে আপনার ফটোটি যতই ঘোলাটে হোক না কেন আপনার ফটোটি কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একেবারে আপনি হাই রেজোলিউশনে দেখতে পারবেন। তো এটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইট কিন্তু ওপেন করে রাখছি এখানে। আপনারা এই ওয়েবসাইট লিংকটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু ওখান থেকে ইউজ করতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে চলে যাবে। ওকে, তো এখন আপনি এই যে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যেকোনো একটি ইমেজ সিলেক্ট করবেন। ওকে, এই যে দেখুন আমি একটি ইমেজ সিলেক্ট করলাম, দেওয়ার পরে ডান দিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইমেজটি এনহ্যান্স হয়ে যাচ্ছে। এই পিকটি এনহ্যান্স হয়ে গেছে। ওকে, আরেকটা কথা বলে রাখি, এই ওয়েবসাইটে ফার্স্টে এসে আপনারা সাইন ইন করে নিবেন। আপনাদের জিমেইল দ্বারা সাইন ইন করে নিবেন। ওকে, আপনি স্ক্রিনে যে ২ টা পিক দেখতে পাচ্ছেন, যেটা বিফোর রয়েছে এবং একটা আফটার রয়েছে। আপনার কাছে কি মনে হয়? এই ওয়েবসাইটে এসে আপনি কোনো বেনিফিট পাবেন? একটি ফটো কতটা এনহ্যান্স করে দিয়েছে আপনি একটু দেখুন। সো এখন আসি কিভাবে আপনি এই ফটোটি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনার যে লেফট সাইডে যে ডাউনলোড বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি দেখে যাবেন যে আপনার ফটোটি, আপনার ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি ওপেন করে দিই, ওপেন করলে আপনি একটু দেখুন যে এই ফটোটি, এই ইমেজটি কতটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। দেখেন, আগের যে ইমেজটি আপনি দেখতে পাচ্ছেন কতটা মানে ঘোলাটে আরকি, কতটা মানে ব্লার হয়ে গেছে। এবং এনহান্স করার পরে আপনি যে পিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, এইচডি কোয়ালিটি হয়ে গেছে। আপনি যদি এর থেকেও বেটার রেজাল্ট নিতে চান তাহলে আপনাকে ডেস্কটপে চলে যেতে হবে। আপনার যদি ডেস্কটপ থাকে এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফটোটি হাই রেজোলিউশনে কনভার্ট করতে পারবেন। মানে এনহান্স করতে পারবেন। ওকে, আপনি একই প্রসেসেই কিন্তু কম্পিউটার দিয়ে করতে পারবেন। আর ডেস্কটপ দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার ফটোটি আরো কোয়ালিটিফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি পারেন তাহলে আপনি ডেস্কটপ দিয়ে এই ফটোটি এনহান্স করতে চেষ্টা করবেন এই ওয়েবসাইট দ্বারা। ওকে, তো ডেস্কটপ দিয়ে কিভাবে করবেন চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিন। আমার কম্পিউটার স্ক্রিনে কিন্তু আমি এই ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। সো আপনারা ওখানে ক্লিক করে দিলেই আপনাদের ডেস্কটপে নিয়ে চলে যাবে। চলে গেলে আপনারা যখন একটা ইমেজ সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন। আপনি একটু ওয়েট করবেন, দেখবেন আপনার ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। ওকে, এখানে দেখুন আমার ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার লো কোয়ালিটির ফটো আর এটা হচ্ছে আমার এইচডি কোয়ালিটির ফটো। ওকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই দুইটা ফটোর ভিতরে কতটা পার্থক্য চলে এসেছে। এবং এর থেকে যদি আপনি একটু বেটার রেজলিউশন করতে চান, যে এর থেকে আমার একটু বেটার রেজলিউশন প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই যে ফাইনালিটি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু ওর থেকেও একটু রেজলিউশন বাড়বে। ওকে, আগে যা রেজলিউশন ছিল এখন কিন্তু তার থেকেও একটু বেশি রেজলিউশন হয়ে যাবে। সো এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটি কতটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। ওকে, এখন এই ইমেজটি ডাউনলোড করার জন্য আপনাকে এই ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করছি এটা নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো আজকের মতো আমি সাইফুল বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।